কেউ রান্না করতে ভালোবাসে, কেউ রান্না করাতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, আবার কেউ খাওয়াতে ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে তো সবাই জানেন আজকে আমাদের পবিত্র ঈদুল মিলাদুন্নবী। আজকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে মৃত্যুবরণ করেন। আর আমাদের সমস্ত মুসলিম জাতির জন্য এটা হচ্ছে একটা পবিত্র ঈদুল মিলাদুন্নবী। আমরা সবাই তার জন্য দোয়া কামনা করি। পুরো বিশ্ব মুসলিম জাতি তার জন্য দোয়া কামনা করে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। আর যাই হোক, আমি বলেছিলাম যে কেউ রান্না করতে ভালোবাসে, কেউ রান্না করাতে ভালোবাসে, কেউ খেতে পছন্দ করে, কেউ খাওয়াতে পছন্দ করে। হ্যাঁ, কেন বলেছি? অবশ্যই এই কথাগুলো শুনতে হলে, জানতে হলে পুরো ভিডিও দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন প্রথমে বড় বড় একটা হাড় ছিল। আসলে একটু বৃষ্টি বৃষ্টি সময়, এই সময় কিন্তু এরকমই একটু গরুর গোশ আর পিঠা যদি খাওয়া যায় তাহলে কিন্তু মজাই হয়। আসলে এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক বড় বড়। আর এখন আসলে পেঁয়াজ এমন সাইজের দেশি পেঁয়াজ পাওয়া খুবই কষ্ট হয়ে যায়, বড় বড় পেঁয়াজগুলো। আর এখানে হলো প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এর ভিতরে অনেক সময় দেখবেন যে রান্না করতে গেলে একটা না একটা কিছু ফ্রিজ থেকে নামানো হয় না। আর এদিকে হচ্ছে সমস্ত মশলা, যেটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সব ধরনের মশলা এখানে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে আদা, রসুন, এগুলো অনেক সময় আসলে ফ্রিজ থেকে নামানো হয় না। তাই এটার জন্য কুড়িয়ে কুড়িয়ে রাখা হয়েছিল, সেইগুলো দিয়ে দিয়েছে, মানে কিচি কিচি করে কেটে রাখা হয়েছে। তারপরে এগুলো দিয়ে একটা ছিল হলো কাঁচামরিচও দেওয়া হয়েছে। যে যেটা ঝাল পছন্দ করেন সেটা দিবেন। আর মশলা একটু ভালো করে কষানোর পরে অনেকে হচ্ছে গরুর গোশ মাখিয়ে খেতে পছন্দ করে, আবার অনেকে হচ্ছে একটু ফোড়ন দিয়ে তারপরে খেতে পছন্দ করে। আর যেহেতু এগুলো বড় বড় হাড়গুলা, এগুলো একটু হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে কষানোর পরে এগুলো দিলে আমার মনে হয় ভালো হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু জিরার গুঁড়া দেওয়া হয়েছে পরিমাণ মতো। আর দেখবেন এই হাড়গুলার ভিতরে একটু যদি মশলা না যায় তাহলে কিন্তু ভালো লাগে না। আর মশলাটা কষানোর কালারটা কিন্তু সেই হয়েছে। ওই তো বললাম না, কেউ রান্না করতে ভালোবাসে। আর আমার বড় বোনের হাতের রান্না তো অসাধারণ। আমরা যতই খেয়ে খাই ততই হচ্ছে অনেক মিস করি। আর এই তো দেখতেন বড় বড় হাড়গুলো হচ্ছে আসলে আমাদের দেশে তো গরু যখন মাংস আনা হয় তখন হচ্ছে কেটে দেয়, মানে এরকম কাটা হয় না। আর ওই দেশে তো হচ্ছে সবসময় ওরা হচ্ছে মেশিনের সাহায্যে কাটা। আর ষাঁড়গুলো দেখেন অনেক সাইজ মতো। আর এইগুলো এটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো। আর এরকম ফ্রাই প্যানে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ করা, প্রেশার কুকার লাগে না। আর এই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কষিয়ে রান্না করা হবে। আর ওই যে বললাম না কেন বলেছি কেউ খেতে পছন্দ করে? হ্যাঁ, আমার বড় বোনাইয়া আমার হাজবেন্ডের মতো একটু খাদ্যরসিক। আমার বড় বোনাইয়া দেখবে বাজারে গেলে কোন জিনিস মানে খাওয়া যাবে, কোনটা আনা যাবে, আর বড় কোন জিনিস আছে সেটা চেষ্টা করে। সে বাজার গিয়েছে, বাজার থেকে দেখেছে এই ধরনের হাড় দেখে তো তার খুব পছন্দ হয়ে আসছে, নিয়ে আসছে। নিয়ে আসার পর আর দেখতে পাচ্ছেন আমার বোনের বললাম না রান্নাটা হলো অসাধারণ রান্না। আর এতে দেখতে পাচ্ছেন পরে আবার ফোড়নটা দিবে পেঁয়াজ মরিচের বাগার, যেটা আমরা ফোড়ন বলি, বাগার বলি। আর এখানে হলো ছোটো মাছ চচ্চড়ি হচ্ছে, কারণ আমার ভাগ্নে আবার ছোটো মাছটা খুবই পছন্দ করে। আর যে বললাম আসলে আমিও চেষ্টা করি আমার বোনের মতো রান্না করার, দেখি পারি কি না। আর আমার বড় বোন হলে খাওয়ার অনেক পাগল। সে যদি দেখে, আগে প্রচুর পরিমাণ খেত বাট এখন ততটা কমিয়ে দিচ্ছে। আর এই তো এখানে মাংসটার উপরে হাড়গুলোর ভিতরে হলে ফোড়নটা দিয়ে দিচ্ছে, জাস্ট একটা ঘ্রাণ আসবে। আর এদিকে আবার হচ্ছে পিঠা বানানোর জন্য তৈরি করা হচ্ছে ডো, যেটা হয় আমরা অনেকে ছিদ্রুটিও বলি, আবার পিঠাও বলি, সাজের পিঠার মতো যেটা দেয়। আমরা যেহেতু এখন আর গ্রামে, তো আগে হচ্ছে মাটির সাজে বানাতো, এখনও সবাই হচ্ছে যে লোহার কড়াই আছে এটাই দিয়ে ফুলা পিঠা হয়ে যায়। চিতই পিঠা, ফুলা পিঠা আমরা বলি চিতই পিঠা, সেইগুলা আবার তার জন্য স্পেশাল করে বানানো হচ্ছে ছিদ্রুটি, যেটা আমরা ছিটে ছিটে দিই। এই তো বানানো হয়ে গেছে, খাদ্যরসিক বলে কথা। আর আমার বোনায় তো বসে আছে কখন খাবে। আর এই তো হয়ে যাচ্ছে ফুলা পিঠা, যেটাকে বলে আসলে উপরে হচ্ছে লাইটের আলো, তো এর জন্য পুরোপুরি লাইটের আলোটা এখানে পড়ে, ভালো করে দেখা যায় না। আর এই তো তৈরি হয়ে গেছে আজকে হাড় মাংসের সাথে খাদ্য রসিকের জন্য ফুলা পিঠা, সাথে আছে ছিদ্রুটি। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে তারপরে ভিডিও দেখে কমেন্টস করবেন। আর ইনশাল্লাহ আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার বোনে বসে গেছে খাওয়ার জন্য, বললাম না সে হলো খাদ্য রসিক, তার জন্য খাবার রেডি হয়ে আছে।
আমার বড় বোন হচ্ছে সেরা রাঁধুনি আমাদের ফ্যামিলির ভিতরে, আর আমার বড় বোনাই হচ্ছে সেরা খাদক। তাই আপনাদের বললাম, কেউ খাওয়াতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ রান্না করাতে পছন্দ করে। যাই হোক, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।